আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ জাহিদুল হক। আমি স্বাস্থ্য বিষয়ক কিছু টিপস প্রতিনিয়ত আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। আমার এই টিপস শুধুমাত্র গরিব, অসহায় এবং নিম্নবিত্ত রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য। আমাকে গতকাল রাত্রে এক ভাই ফোন করে বলল তার বাচ্চাটা ডায়রিয়া আক্রান্ত, মিরপুরে একটা বেসরকারি হসপিটালে ভর্তি আছেন। দুদিন ধরে ভর্তি, বাচ্চার কোনোভাবেই ডায়রিয়া কমতেছে না। আমাকে ফোন করে বলল যে ভাই এখন কি করব, আপনি একটু ভাই আমাকে টিপস দেন, আমাকে একটু উপদেশ দেন। তো আমি সে ভাইকে সাথে সাথে বললাম যে ভাই, আপনি এখনই বাচ্চাটাকে কলেরা হসপিটালে রেফার করান, নিয়ে যান। আপনি রাত্রেবেলা কোনো অবস্থাতেই ওই হসপিটালে আপনারা থাকবেন না, আপনি থাকবেন না, বাচ্চাটাকে নিয়ে মহাখালীতে আপনারা চলে যাবেন। উনি আমার কথা মতো মহাখালী যে ডায়রিয়া হসপিটাল আছে সেই হসপিটালে উনি চলে গেছেন। যাওয়ার পরে বাচ্চাকে ওনারা দেখার সাথে সাথে স্লাইন দিয়ে দিয়েছে, শরীরে পুশ করেছে এবং কলেরা যে স্লাইন খাওয়ার যে স্লাইন সেটা খাওয়ানোর পরে আজকে বাচ্চাটা সুস্থ হয়েছে। সে ভাই আমাকে ধন্যবাদ জানাইছে আজকে, বলল যে ভাই এই টিপসটি আপনি পুরো দেশের মানুষকে একটু দিয়ে দেন। তো সেই জন্য আজকে আমি যে পাতলা পায়খানা হলে করণীয় কী এর উপরে আমি বার্তা দেব, যে টিপসটা সেটা আমি উপস্থাপন করছি। আপনারা 0 থেকে 1 বছরের যারা বাচ্চা ডায়রিয়া যদি হয়, ডায়রিয়া বারবার যাচ্ছে, আপনারা অনেক সময় ফার্মেসির থেকে মেট্রোনিডাজল জাতীয় ওষুধ, সিপ্রোসিন জাতীয় সিরাপ সেটা আপনারা খাওয়াচ্ছেন, যে 1 ডোজ খাওয়াইছেন, কমতেছে না কোনোভাবেই, বারবার হচ্ছে। তো আমি সেই ভাইদেরকে আমি বলবো, আপনারা বাসায় বসে না থেকে এসব ওষুধ না খাওয়াইয়া আপনারা অবশ্যই যারা ঢাকাতে অবস্থান করছেন তারা মহাখালী যে কলেরা হসপিটাল আছে আপনারা সেখানে তাৎক্ষণিক চলে যাবেন। কোনোভাবেই বেসরকারি কোনো হসপিটাল আপনার বাড়ির পাশে যদি নামকরা কোনো হসপিটাল যদি থাকে সেখানে না গিয়ে অবশ্যই আপনারা মহাখালী যে কলেরা হসপিটালটা আছে সেখানে আপনারা চলে যাবেন। কারণ মনে রাখবেন, বাংলাদেশের বেসরকারি যতগুলো হসপিটাল আছে তারা যদি যে কোনো রুগী, শুধু শিশু রুগীই না, যে কোনো রুগী যদি তারা যদি না পারে তাহলে তারা ঢাকা মেডিকেল কলেজ, সরদ্দি মেডিকেল কলেজ, পিজি হসপিটাল, তারা কিন্তু সেখানেই তারা লাস্ট তারা রেফার করে। তো আমরা যারা ঢাকার ভিতরে আমরা আছি, আমরা যারা হতদরিদ্র মানুষ, তারা আমরা আমাদের যে কোনো সমস্যা হলে আমরা অবশ্যই আগে সরকারি যে মেডিকেল কলেজগুলো আছে মাত্র 10 টাকা
বিনিময়ে টিকিট কিনে আমরা ডাক্তার দেখাবো। আসলে ডাক্তার দেখানোর সময় আমরা তাড়াহুড়া করব না, কারণ আমি যেদিন ডাক্তার দেখাবো সেদিন সকালবেলা উঠে আমি নির্ধারণ করব আজকে আমি ডাক্তার দেখাবো, সরকারি হসপিটালে আমি সেবা পাবো। আমি 8টার ভিতরে হসপিটালে গিয়ে হসপিটালের জন্য যে সেবা, যে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা যদি রুগীকে শান্তভাবে দেখান, হট্টগোল না করে, তাহলে অবশ্যই আমাদের যে মেডিকেল কলেজ হসপিটালগুলোর যে চিকিৎসার যে মান সবচেয়ে ভালো। আসলে কি ভাই, আমাদের কোনো ধৈর্য শক্তি নেই? আমরা এখন আর এই যুগের মানুষ, আমরা হিচিং পছন্দ করি না বিধায় আমরা হসপিটালগুলোতে আমরা যাই না, আমরা বেসরকারি কলেজ হসপিটালগুলোতে যাই। আমরা কখন সরকারি হসপিটালগুলোতে যাই? যখন দেখি যে বেসরকারি কলেজ হসপিটালগুলো আর রোগীকে সামাল দিতে পারতেছে না, তারা রেফার করে দেয় যে আপনারা ঢাকা মেডিকেলে চলে যান, পিজিতে যান। তখন আমাদের কানে পানি আসে যে হ্যাঁ, সেখানে আমরা গিয়ে আমরা চিকিৎসা করি, যে কষ্টই হোক না কেন। আরে ভাই, তাহলে আমরা আগে কেন গিয়ে সরকারি মেডিকেল কলেজ হসপিটালগুলোতে দেখাবো না? আপনারা ধৈর্য সহকারে অবশ্যই সরকারি মেডিকেল কলেজগুলোতে আপনারা দেখাবেন। যেহেতু আজকে বিষয় আমাদের ডায়রিয়া হলে করণীয় কি, তাহলে যে যেখানেই আছেন, যে মেডিকেলগুলো কলেজগুলো ঢাকাতে আছে, যে যেখান থেকে হন, সরোয়ার্দীতে যান, পিজিতে যান, শিশু মেডিকেল হসপিটালে যান, শ্যামলী শিশু হসপিটালে, যার যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী আপনারা সেসব হসপিটালে গিয়ে আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন। তবে স্পেশালভাবে যেটা আমি বলতে চাচ্ছি, ঢাকা মেডিকেল কলেজ, পিজি হসপিটাল এবং সরোয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালগুলা সব ধরনের চিকিৎসা করে থাকে। আপনি যদি ক্যান্সারও যদি হয়, লিভারের সমস্যা হয়, সেই চিকিৎসাগুলো এই 3টা হসপিটালে বেশিরভাগই করে থাকে, তারা রেফার দেয় না। যেমন নিউরোসায়েন্সে যদি কোনো সমস্যা হয়, নিউরোসায়েন্সে ডাক্তার নিউরো সমস্যা দেখানোর পরে সরোয়ার্দীতে তারা রেফার করে বা ঢাকা মেডিকেলে রেফার করে। কিন্তু ঢাকা মেডিকেলের থেকে আমি দেখেছি যে কোনোভাবে রুগী রেফার তারা করে না, তারা যে নিউরো মেডিসিন যে ডাক্তার আছে তারাই সেই সেবাটা দিয়ে দিচ্ছেন। সেহেতু আমরা স্থিরভাবে আমরা সরকারি সরকারি যে সেবা আমাদের দেশের ভিতরে আছে, আমরা সেটাই নেওয়ার চেষ্টা করব। তারপরে যারা যে বিভাগে আছেন সেই বিভাগগুলোতে যেসব সরকারি মেডিকেল কলেজ হসপিটালগুলো আছে, আপনারা সেই সেবাই আপনারা নেবেন। তো বাচ্চাদের ডায়রিয়া হলে করণীয় কী সে সম্পর্কে আমি বললাম যে আপনারা বাসায় বসে না থেকে যারা উপজেলাতে আছেন তারা অবশ্যই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাবেন। যারা জেলা পর্যায়ে আছেন তারা জেলার ভিতরে যে সরকারি যে ভালো মেডিকেল কলেজগুলোতে আছে সেগুলোতে আপনারা চলে যাবেন। আর আমার ডেসক্রিপশন লিঙ্কে আমার নাম্বার দেওয়া আছে। যদি কোনো গরিব অসহায় মানুষ, যদি যাদের কোনো সমস্যা হয় আমাকে ফোন দিবেন, আমি চেষ্টা করব যে আপনাদেরকে যেখানে গেলে যে চিকিৎসাটা সম্পূর্ণভাবে ভালো হয় আমি সেই উপদেশ আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। আমি বেসরকারি হসপিটালের বিপক্ষ না, পক্ষ না। আমি বেসরকারি মেডিকেল কলেজগুলোতে কারা যায়, যাদের অনেক টাকা পয়সা আছে, যাদের টাকার অভাব নেই, তারা যাবে, পপুলারে যাবে, স্কোয়ারে যাবে, এভার কেয়ারে যাবে।
গিয়ে তারা যাই হোক তারা টাকা দিয়ে তারা চিকিৎসা করবে। কিন্তু আমরা যারা গরিব অসহায় যারা আমরা আছি তারা অবশ্যই সরকারি মেডিকেল কলেজগুলোতে আমরা চিকিৎসা করব। কারণ আমি প্রায় 3টি দেশ আমি ঘুরেছি। ভারতে আমি গিয়েছি, চেন্নাইতে গেলাম, ভেলোরে, তারপরে কলকাতাতে গিয়ে আমি দেখেছি আমি চিকিৎসার মান কোথায় কেমন। আমি দেখেছি আমাদের দেশের যে ডাক্তারগণ আছে, আমি পিজিতে দেখিয়েছি, সরদ্দিতে দেখিয়েছি। আমাদের দেশের যে ডাক্তার যারা, তারা ইন্ডিয়ান ডাক্তারের থেকেও তাদের ডিগ্রি বড়। ইন্ডিয়ান ডাক্তার আমাকে ডাইরেক্ট বলছে যে ভাই, আপনি যে ডাক্তারগুলো বাংলাদেশে দেখাইছেন তাদের ডিগ্রি আমাদের থেকেও বড়। কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের একটাই, আপনাদের রুগী বেশি, তারা হচ্ছে গিয়ে সময় কম দেয়, আর আমরা একটু সময় বেশি দিয়ে আমরা রুগীগুলোকে দেখি। এই হচ্ছে ডিফারেন্স ভাই। সেহেতু আপনারা ভদ্রভাবে একজন ডাক্তারের কাছে যখন আপনারা যাবেন, ভদ্রভাবে সরকারি মেডিকেল কলেজে যখন আপনি যাবেন, ভদ্রভাবে সুন্দর ব্যবহার দেখিয়ে ডাক্তারের কাছ থেকে আপনি আপনার চিকিৎসা আপনি সুন্দর ব্যবহারের মাধ্যমে আপনার সেবা আপনি নিয়ে নেবেন। উচ্ছৃঙ্খলা করে কখনো সরকারি মেডিকেল কলেজগুলোতে আপনি কোনো কিছুই আদায় করতে পারবেন না। এই বলে আজকে ডায়রিয়া হলে আমাদেরকে বাসায় বসে না থেকে অবশ্যই যে কোনো সরকারি মেডিকেল কলেজ হসপিটালগুলো আছে, শিশু বিভাগে আপনারা যোগাযোগ করবেন, অথবা যারা ঢাকাতে আছেন তারা অবশ্যই কলেরা হসপিটালে আপনারা চলে যাবেন। এই বলে আমার যে আজকে যে টিপস ডায়রিয়া হলে করণীয় কি সে সম্পর্কে এখানেই আজকে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।